কড়া নিরাপত্তার মধ্যে চলমান অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক কার্যক্রমে ফিরতে শুরু করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও কমিশনের পদত্যাগের দাবি করে সরে এসেছেন বিএসইসির কর্মকর্তা কর্মচারীরা। এদিকে বিএসইসিতে অস্থিরতার বিষয়ে সংস্থাটির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেছেন ডিএসই, সিএসই, ডিবিএ ও সিডিবিএল সহ 7টি সংস্থার প্রতিনিধি দল। গোলাম মইনুল আহসানের রিপোর্ট। ঘটনার সূত্রপাত বিএসইসির সাবেক নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো নিয়ে। এর জেরে বুধবার প্রায় 4 ঘন্টা বিএসইসি চেয়ারম্যান ও কমিশনারকে অবরোধ ও বৃহস্পতিবার কর্মবিরতি পালন করে কর্মকর্তা কর্মচারীরা। তবে শেষ পর্যন্ত বিএসইসি চেয়ারম্যান পদত্যাগ করছেন এমন ঘোষণায় রবিবার বিএসইসির কর্মকর্তা কর্মচারীরা কাজে যোগদান করেন। তবে যেসব কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তারা কেউই অফিস করেননি। এদিকে সকাল 11:15টার দিকে বিএসইসি ভবনে আসেন ডিএসসি, সিএসসি, ডিবিএ ও সিডিবিএ সহ 7 সংস্থার প্রতিনিধি দল। প্রায় 2.5 ঘন্টার বৈঠক শেষে আলোচনার বিষয়ে অবহিত করেন তারা। জানান বিএসইসির চলমান সংকট নিরসনে কমিশনের পাশে থাকার কথা। বিনিয়োগকারীদেরকে বলতে চাই যে আপনারা এই পুঁজিবাজারের উপরে আস্থা হারাবেন না। চলমান যে সংস্কার কার্যক্রম তার সফল সম্পাদন এবং সাথে সাথে সরকার কর্তৃক পুঁজিবাজারের যে প্রণোদনা আছে সেটাকে সম্প্রসারণের মাধ্যমে পুঁজিবাজার শীঘ্রই একটি শক্তিশালী অবস্থানে এসে দাঁড়াবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। এই একটা সংকটময় পরিস্থিতি আমরা তার উত্তরণের পথ একটা খুঁজবার জন্য আমরা সেটা কমিশনে এসেছি। আমাদের মাননীয় চেয়ারম্যান, আমাদের যোগ্য চেয়ারম্যান আমাদের সাথে এসেছেন এই বক্তব্যটি বিনিয়োগকারীদের কাছে পৌঁছানোর জন্য যে আমরা বাজারের সাথে আছি। বাজার আমাদের, আমরা ছিলাম, আছি এবং সামনেও থাকব। বাজারে যেই সংকটটি এখন তৈরি হয়েছে এটা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত ছিল এবং এই ধরনের কোনো পরিস্থিতির জন্য আমরা পরিচিত ছিলাম না। পরে বিএসইসি চেয়ারম্যান সাংবাদিকদের সাথে কথা বলেন। প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীকে কাজে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। সমস্ত ইম্পর্টেন্ট স্টেক হোল্ডাররা ওনারা এসেছিলেন আমাদের সাথে দেখা করতে এবং আমাদের সাথে সহমর্মিতা এবং সংহতি জানাতে। ওনারা আমাদেরকে সমস্ত সহযোগিতা এবং সব ধরনের সাপোর্ট দিয়ে যাবেন সেই কথা বলেছেন। আর এটার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের যারা কর্মচারী আছে ওনারাও কাজে ফেরত আসছেন এবং আমরা সবসময় গতদিনও আপনাদেরকে বলেছি সবাইকে আহ্বান করছি চলে আসতে, কাজে যোগদান করতে। অপ্রীতিকর ঘটনা এড়াতে রবিবারও বিএসইসি কার্যালয়ে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করেন। গোলাম মইনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা।